চট্টোপাধ্যায় কি সত্যি 1% সংখ্যালঘু ভোট পায়নি? আমি জিজ্ঞাসা করবো লকেট চট্টোপাধ্যায়কে। সবকা সাথ সবকা বিকাশ নিয়ে যে মন্তব্য আজকে শুভেন্দু অধিকারীর, রাজ্য রাজনীতি উত্তাল। নিশীথ প্রামাণিক আমার সঙ্গে রয়েছেন, তিনি কি এই মন্তব্যকে সমর্থন করেন? সরাসরি হ্যাঁ কিংবা নায় আমরা উত্তর জানতে চাইবো। দিদি, এই মন্তব্য কি সমর্থন করেন? শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছেন তাতে সাপোর্ট করেন কি করেন না? দেখুন, নিশ্চিতভাবে সবকা সাথ সবকা বিকাশ নিয়েই যেভাবে আমরা এগিয়ে চলেছি এবং এখনো পর্যন্ত আমরা যা দেখেছি 2019 এবং 2021 এবং 2024 নির্বাচন আমরা দেখলাম, বহু ক্ষেত্রে আমাদের বহু যে আসন রয়েছে সেটার ক্ষেত্রে ব্যতিক্রমী রেজাল্ট হয়েছে ঠিকই, কিন্তু আমরা ভোট বাক্সের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখব যে ভোটিং পার্সেন্টেজ পশ্চিমবঙ্গে কিন্তু দিনের পর দিন আমাদের বেড়েই চলেছে। এবং বিশেষ করে কিছু কিছু এলাকা, যে সমস্ত এলাকায় আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের গড় বা বিজেপি বিরোধী ভোট বা সেকুলার ভোটাররা, তথাকথিত সেকুলার ভোটাররা বেশি থাকেন বলে আমরা জানি, বিভিন্ন কলকাতা শহরের বিভিন্ন ওয়ার্ড সহ বহু শহরাঞ্চল, বহু বলা যায় যে এই ধরনের এলাকায় কিন্তু আমরা দেখেছি যে মানুষ ভারতীয় জনতা পার্টির দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। এবং নিশ্চিতভাবে আমরা বলতে পারি, যেভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এক কথায় দুর্নীতি চলছে, বহু মন্ত্রী থেকে শুরু করে যারা তৃণমূল কংগ্রেসের তাবড় তাবড় নেতা, তারা যেভাবে জেলে রয়েছে, নিশ্চিতভাবে মানুষের রায় ভারতীয় জনতা পার্টির পক্ষেই আসবে এবং 2026 একটা বড় পরিবর্তন ঘটতে চলেছে এবং সেই পরিবর্তনের অপেক্ষায় কিন্তু পশ্চিমবাংলার মানুষ মুখিয়ে রয়েছে। বন্দ্যোপাধ্যায় বলছেন অনেক চক্রান্ত করেছিল, তাও 4-0 হয়ে গেছে। কি চক্রান্ত করেন আপনারা? দেখুন, চক্রান্ত আমরা করছি না। সরকারের থেকে সরকারি শক্তি, সরকারি আমলা এবং এক কথায় পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে ক্ষমতা কুক্ষিগত করবার চেষ্টা করছে, নিজের হাতের মুঠোয় সাধারণ মানুষের গণতন্ত্রকে কেড়ে নেবার চেষ্টা করছে, তার ফলস্বরূপ কিন্তু এই ধরনের নির্বাচনের যে রেজাল্ট আমরা এটা দেখতে পেয়েছি। এবং এর আগেও দেখেছি। আসলে বিষয়টা হচ্ছে যে মানুষকে ভুল বোঝানো এবং মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি করে দেওয়া, এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান কাজ, তৃণমূল কংগ্রেসের প্রধান কাজ। আমরা দেখেছি নির্বাচনের পরবর্তী সময় ববি হাকিম থেকে শুরু করে বহু তৃণমূল কংগ্রেসের তাবড় তাবড় নেতা, তাদের মন্তব্য আমরা শুনেছি, যেভাবে তৃণমূল কংগ্রেস একটা ভয়ের মাহল তৈরি করবার চেষ্টা করছে, একটা ফেয়ার সাইকোসিস ক্রিয়েট করবার চেষ্টা করছে। নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে গণতন্ত্র প্রেমী পশ্চিমবঙ্গের মানুষ এটা মেনে নেবে না এবং 2026 আমরা নিশ্চিতভাবে এর ফল দেখতে পাবো। শুভেন্দু অধিকারী আজকে বলেছেন যে হামারা সাথ ও হামারা বিকাশ, এইরকমই মন্তব্য করেছেন। নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারী একজন বরিষ্ঠ নেতা এবং যেভাবে তিনি পশ্চিমবঙ্গের মাঠে ময়দানে নেমে শুভেন্দু অধিকারী লড়াই করছেন, যেভাবে তিনি সংগঠনকে মজবুত এবং দৃঢ় করবার জন্য নিজের জীবনকে সমর্পণ করেছেন, নিশ্চিতভাবে আমরা ওনার এই মন্তব্যকে সমর্থন করি। সবকা সাথ সবকা বিকাশ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী আজকে বলেছেন জো হামারা সাথ ও হামারা বিকাশ, মানে ওর সঙ্গেই থাকবেন, ও যারা উনার সঙ্গে থাকবেন। বলছে এই মন্তব্যকে বিজেপি সমর্থন করেন? আমার সঙ্গে রয়েছেন লকেট চট্টোপাধ্যায়, কথা বলবো। আমাদের নরেন্দ্র মোদীজি বলুন, আমাদের কেন্দ্রের সরকার বলুন, আমাদের পার্টি বলুন, একটা স্লোগান নিশ্চয়ই দিয়েছে, সবকা সাথ সবকা বিকাশ, সবকা প্রয়াস সবকা বিশ্বাস। আমাদের এটা পুরোটাই মোটামুটি এটা একটা কানের মধ্যে বাজে অলওয়েজ, এবং সেটা বুথ অবধি বাজে সেটা। এবং প্রত্যেকটা জায়গায় দেখবেন আমাদের কিছু না থাকলেও আমরা প্রত্যেকটা ভাষণে বলুন বা কথায় বলুন আমরা এটা বলি এবং সেটা আমরা করে দেখাই। এবং আজকে বাংলায় যে অবস্থা, যে এই ইলেকশনের পর যে ভায়োলেন্স সব জায়গায় হয়েছে এবং সেখানে একমাত্র প্রত্যক্ষদর্শী আমাদের এলওপি শুভেন্দুদা, সব জায়গায় উনি দেখেছেন সেটা এবং তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। এবং একটা ধর্ম নিয়ে, একটা তুষ্টিকরণ নিয়ে রাজনীতি অলওয়েজ চলছে, একটা ফেভারেবল রাজনীতি চলছে এবং সেখানে একটা মানে হিন্দু মুসলিম, হিন্দুদের ওপর সবচেয়ে বেশি প্রহসন চলছেন, হকার থেকে শুরু করে, এবং সেটা উনি গেছেন এবং ব্যক্তিগতভাবে তিনি তার আবেগ থেকে এই কথাটা আমার মনে হয় উনি বলেছেন। না, সেটা তো নয়, কিন্তু আবেগ থেকে তো নিশ্চয়ই তিনি বলতে পারেন কথা। লকেট চট্টোপাধ্যায় কি সত্যি 1% সংখ্যালঘু ভোট পায়নি? আমি জিজ্ঞাসা করবো লকেট চট্টোপাধ্যায়কে। আমাদের সংখ্যালঘু ভোট আমাদের এতে
খুব একটা কিছু আমি যতদূর দেখেছি সংখ্যালঘু ভোট মনে হয় খুব একটা কিছু আসেনি শুনেছি, আরো আমাকে দেখতে হবে সেগুলো নিয়ে। মুখ্যমন্ত্রী বলছেন আপনারা সব চক্রান্ত করছেন, চক্রান্ত করে নাকি আপনাদের এই চাষ শূন্য করেছেন। কি চক্রান্ত করছেন পেছনে? দেখুন, এরা পুরো গায়ের জোরে ভোট নিচ্ছে, সন্ত্রাস করছে, ভোট লুটছে। যেভাবে মানুষ দেখতে পাচ্ছে এবারে অর্ধেক জায়গায় হিন্দুদের ভোট দিতে দেয়নি, শুভেন্দুদা নিজেই বলেছেন 1 লক্ষ হিন্দু ভোট দিতে পারেননি, এবং এমন কত জায়গায় হয়েছে যে তারা ভোট দিতে পারেইনি, এবং তারা একটা অত্যধিক সুন্দর করে তারা এত দুর্নীতি করার পরেও কি করে জিতে যাচ্ছে, কারণ তারা একটা ভোটের জন্য অলরেডি একটা স্ট্র্যাটেজি, একটা ম্যানেজমেন্ট তৈরি করেছে এবং সেটার জন্য জিতে যাচ্ছে। মানুষ চাইছে না তৃণমূলকে, কিন্তু তৃণমূল এসে যাচ্ছে। মানে এটাই তো একটা মানে মেশিনারিজ উনি তৈরি করেছেন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সব দিয়ে কাজ করাচ্ছে। মানুষের আবেগ কিন্তু তৃণমূল জিতুক এটা চায় না। আমি বলছি যে রচনা ব্যানার্জি বললেন যে রীতিমতো দেখা যাচ্ছে হুগলিবাসী অনেক লাকি, সেই রচনা ব্যানার্জি উনি গেছেন বলে, বলছি সেই রচনা ব্যানার্জির কথাই মানুষ ভোট দিতে। দেখুন দেখুন অনেক কিছু হয়েছে, তার বিশ্লেষণ করতে হবে, সমীক্ষা করতে হবে, সেটা দেখতে হবে। কিন্তু এটা তো জানতাম যে, যেখানে শুনেছি এখনো শুনি যে তৃণমূল তারা কি করে জিতলেন, সেখানকার মানুষও মানে অনেকেই বলছিল আপনাকে তো ভোট দিয়েছি, তাহলে কেন জিততে পারলো না, তাদেরও মন খারাপ, জনতারও অনেক মন খারাপ রয়েছে। কারণ এটা বুঝতে হবে যে 24 ঘন্টা একজন রাজনীতিতে থেকে মানুষের সেবা করে, আর সেটা যদি শেষ পুরো সময় না দিতে পারে, মানুষ তো চাইবে যে পুরোপুরিভাবে মানুষকে সময় দিক। না আমি বলছি 26-এ কি লকেটলি আবার ওই রীতিমতো হুগলি টার্গেট করবে? এখন সেগুলোর অনেক দূরে, এগুলো নিয়ে এখন কথা বলার সময় নেই। হুগলিতে আছেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই যেতে তো হবে। হ্যাঁ, যেতে তো হবেই, এটা হ্যাঁ, এটা তো ডিউটি।